হ্যালো। তো মূল কনসেপ্টের যে ডাউটগুলো রয়েছে সেই ডাউটগুলোই আমরা টুকটাক করে সলভ করব এবং আমরা দেখবো অ্যাকচুয়ালি আমরা যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে আমরা পুরোটাই ক্লিয়ার করতে পারবো এবং প্রতিটা কোয়েশ্চেনই খুবই সোজা। যেমন আমাদের ফার্স্ট কোয়েশ্চেন রয়েছে প্রমাণ তাপমাত্রা ও চাপে মানে এসটিপিতে 4 গ্রাম সালফার ডাইঅক্সাইড মানে SO2 এর আয়তন কত হবে গণনা করে নির্ণয় করতে হবে। ফার্স্ট অফ অল অঙ্ক তো আমরা করতেই পারবো নিউমেরিক্যালসটা, আমরা এসটিপি কন্ডিশনটা কি একটু রিমাইন্ড করে নিই। এসটিপির ফুল ফর্ম হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেশার। এই স্ট্যান্ডার্ড টেম্পারেচার আমি কোন সিচুয়েশানকে বলবো, কোন কন্ডিশনকে আমি স্ট্যান্ডার্ড টেম্পারেচার বলবো? যখন আমার টেম্পারেচার 0 ডিগ্রি সেলসিয়াস হবে তখন আমি তাকে স্ট্যান্ডার্ড টেম্পারেচার বলবো। আচ্ছা, টেম্পারেচার তো 3টে স্কেল হয়, সেলসিয়াস স্কেল, ফারেনহাইট স্কেল এবং কেলভিন স্কেল। এই 0 ডিগ্রি সেলসিয়াস মানেই ফারেনহাইট স্কেলে যার ভ্যালু হয় 32, দুটোই কিন্তু সেম, জাস্ট আলাদা স্কেল আলাদা ভ্যালু। সেমভাবে কেলভিন স্কেলে 273.15 কেলভিন। কিন্তু আমরা এই মুহূর্তে তো ক্লাস 9-10-এ পড়ি, তো সেই কারণে 0.15টা নিতে হয় না, আমরা জাস্ট 273 কেলভিন নিয়েই এগোবো। তো স্ট্যান্ডার্ড টেম্পারেচার বলতে এইগুলোই বোঝায়, টেম্পারেচার 3টে স্কেলে। এবং স্ট্যান্ডার্ড প্রেশার বলতে কী বোঝায়? স্ট্যান্ডার্ড প্রেশার বলতে 1 ATM বা 101,325 নিউটন বাই মিটার স্কোয়ার, এটাকেই আমরা অ্যাকচুয়ালি পাস্কাল বলে থাকি। আবার 101.325 কিলো পাস্কাল বলে থাকি। আবার এটাকেই আমরা 101,325, 5 ঘর আগে দশমিক বসাবো, হয়ে যাবে বার। আবার এটাকেই যখন ব্যারোমিটারের সাহায্যে মেজার করবো আমরা তখন হয়ে যাবে 76 সেন্টিমিটার AG। অ্যান্ড যখন মিলিমিটার স্কেলে করবো 760 মিলিমিটার AG। আবার টরে আমরা কি বলতে পারি? 760 760 টর। তো টেম্পারেচারের যতগুলো ইউনিট হয় আমরা দেখেছি এবং প্রেশারের যতগুলো ইউনিট হয় সেই ইউনিটগুলোতে আমরা দেখলাম যে স্ট্যান্ডার্ড প্রেশারের ভ্যালু কী হবে। এই পাস্কাল বা কিলো পাস্কাল, বার, সেন্টিমিটার AG, মিলিমিটার মার্কারি, টর, বিভিন্ন ইউনিটে এই স্ট্যান্ডার্ড প্রেশারের ভ্যালু বা নাম্বারিং কী হতে পারে। ব্যাস, আমরা জানি যে স্ট্যান্ডার্ড টেম্পারেচার এবং প্রেশারে যে কোনো গ্যাস, স্ট্যান্ডার্ড টেম্পারেচার এবং প্রেশারে যে কোনো আইডিয়াল গ্যাস 22.4 লিটার ভলিউম অ্যাকিউর করে। তো কতটা পরিমাণ, আমার একটা মিস্টেক হয়ে গেল, আমার একটা অ্যামাউন্টটা মেনশন করা হয়নি, যে বা স্ট্যান্ডার্ড টেম্পারেচার এবং প্রেশারে 1 মোল যে কোনো গ্যাস, এনি গ্যাস 22.4 লিটার ভলিউম অ্যাকিউর করে। তো এই বেসিক জিনিসটা যদি আমরা জেনে থাকি আমরা নিউমেরিক্যালস ইজিলি সলভ করতে পারবো। এবার আমরা নিউমেরিক্যালসের দিকে যাই। কি বলছে? প্রমাণ তাপমাত্রা ও চাপে এসটিপিতে 4 গ্রাম সালফার ডাইঅক্সাইড গ্যাসের আয়তন কত হবে? ভাই আমি ফার্স্ট কাজ হবে আমার 1 মোল সালফার ডাইঅক্সাইড গ্যাস এসটিপিতে 22.4 লিটার আয়তন দখল করে, এইটুকু আমরা জানি। তো আমার ফার্স্ট বের করতে হবে 1 মোল সালফার ডাইঅক্সাইডের মাস। আমরা কিন্তু এই যে পুরো স্টেটমেন্টটা যেটা আমরা বললাম এটা কিন্তু অ্যাভোগাড্রো প্রকল্প থেকে আমরা অলরেডি জানি। তো আমাকে জাস্ট এই 1 মোল SO2কে গ্রামে প্রকাশ করতে হবে, যেহেতু অঙ্কটা আমাকে গ্রামে দিয়েছে, কেমিক্যাল সাবস্টেন্সের বা পিসিসের মাসটা আমাকে গ্রামে দিয়েছে। তো 1 মোল SO2 এর মাস কী হবে? ভাই সালফারের তো হয় 32, এটার মাস কত হবে? সালফারের হয় আমার 32 আর অক্সিজেনের হয় 16, অক্সিজেন আছে দুটো তার জন্য 32, তো 32 আর 32 64 গ্রাম। 1 মোল SO2 মানে হচ্ছে 64 গ্রাম SO2, যেটা এসটিপিতে 22.4 লিটার ভলিউম অ্যাকিউর করে। আমি
ইউনিটারি মেথড কিন্তু ক্লিয়ার আমার কাছে, মানে যেটাকে আমরা ঐকিক নিয়ম বলে থাকি, যে এবার 1 গ্রাম SO2 কতটা ভলিউম অ্যাকিউর করবে, 22.4/64, এত লিটার। আচ্ছা, আমার বলেছে 4 গ্রাম SO2 কতটা ভলিউম অ্যাকিউর করবে, 22.4/64 ইন্টু 4, এত লিটার। তো 4 কত হবে, 4 × 64, এবং আমার 22.4কে যদি আমরা 16 দিয়ে ডিভাইড করি, আমার আসে কিন্তু 1.4 লিটার। তো আমার এটাই অ্যান্সার ফার্স্ট কোয়েশ্চেনের, এটাই অ্যান্সার। এটাই জিজ্ঞাসা করেছিল যে প্রমাণ তাপমাত্রা ও চাপে মানে এসটিপিতে 4 গ্রাম সালফার ডাইঅক্সাইডের আয়তন কত হবে। আমরা তো বেসিক এটা আমরা অলরেডি জানি অ্যাভোগাড্রোর প্রকল্প থেকে, বাকিটা আমি নিজেই করে নিতে পারবো ঐকিক নিয়মে। আমার এইরকম মোল কনসেপ্টের অঙ্ক পড়লে ফার্স্ট কাজ কী হবে, আমার মোলার মাস বের করা। মোলার মাস বলতে কার মোলার মাস, যে কেমিক্যাল সাবস্টেন্স আমাকে দিয়ে দিচ্ছে সেই কেমিক্যাল সাবস্টেন্সের মোলার মাস বের করবো। মোলার মাস কথার অর্থ হচ্ছে 1 মোল দ্যাট কেমিক্যাল সাবস্টেন্সের মাস। আশা করছি এই পর্যন্ত ক্লিয়ার। আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। নেক্সট কোয়েশ্চেন কী ছিল আমাদের, যে উপাদান কণার সংখ্যা গণনা করো। ফার্স্টে বলেছে 46 গ্রাম সোডিয়াম পরমাণু, 46 গ্রাম সোডিয়াম পরমাণু। তো আমি আগেও বলেছি যে আমার এই যে কেমিক্যাল সাবস্টেন্সটা দিয়েছে এর ফার্স্ট মোলার মাস বের করব, বাংলাতে বলা হয় মোলার ভর। তো ফার্স্ট আমার কী করতে হবে, রোমান 1-এরটা সোডিয়ামের মোলার মাস অফ সোডিয়াম কত হয়, আমরা জানি সোডিয়ামের রিপ্রেজেন্টেশন কীভাবে করি, Na23। তো আমার মোলার মাস বলতে এই সংখ্যাটাই এখানে বসবে, জাস্ট পাশে গ্রাম বসবে, কারণ গ্রাম এসছেই মোলের জন্য, বা মোল এসছেই গ্রামের জন্য, একে অপরের জন্য পরিপূরক আর কি। তো যাই হোক, তো আমরা কি বুঝলাম এটাতে, 23 গ্রাম মানেই 1 মোল সোডিয়াম। আমার 46 গ্রাম মানে কত হবে, ঐকিক নিয়ম আবার 23 গ্রাম সোডিয়াম মানে 1 মোল সোডিয়াম অ্যাটম। আচ্ছা, 46 গ্রাম সোডিয়াম মানে কত হবে, 1/23 ইন্টু 46, এত মোল সোডিয়াম অ্যাটম কত হবে, 2 মোল। 2 মোল মানে কতগুলো, 2 ইন্টু 6.022 ইন্টু 10⁻23, এতগুলো সোডিয়াম অ্যাটম। তো আমরা এই জিনিসটাকে কিন্তু ছোট্ট করে একদম করতে পারি। আমরা জানি কিন্তু যে নাম্বার অফ কনস্টিটিউয়েন্ট পার্টিকলস মোলস, দ্যাট ইজ n ইকুয়ালস টু গিভেন মাস বাই মলিকুলার বা অ্যাটমিক মাস। তো এখান থেকে কী করতে পারি, n নাম্বার অফ মোলস অফ সোডিয়াম বের করতে হবে, গিভেন মাস কত দিয়েছে আমাকে, 46 গ্রাম দিয়েছে, বাই মলিকুলার বা অ্যাটমিক মাস কত, 23 গ্রাম, কাটলে কত হয়, 2 মোল। আমি ছোট্ট করে পেয়ে গেলাম। আর 2 মোল মানে এই যে 2 মোল মানে আমি এভাবে ক্যালকুলেট করে নিতে হবে। আশা করছি কিন্তু ক্লিয়ার। সোডিয়ামটা গেল, আমার পড়ে আছে 4 গ্রাম অক্সিজেন। আচ্ছা, 4 গ্রাম সিমিলার, একই রকম পদ্ধতি হবে। O2 এর মোলার মাস কত, মোলার মাস মানে 1 মোল O2 এর মাস কত ভাই, ও এর হয় 16, এখানে কিন্তু আমার দুটো অ্যাটম আছে মানে অ্যাকচুয়ালি 2 মোল অ্যাটম আছে। মোলার মাস মানে দেখো, একটা O2-তে যদি আমার দুটো অক্সিজেন পরমাণু থাকে, 1 মোলে আমার নিশ্চয়ই এখানেও 1 মোল, এখানেও 1 মোল বেরোবে,
মানে যেমনভাবে বলতে পারি একজন মানুষের দুটো হাত থাকে, সেমভাবে 1 ডজন মানুষের কতগুলো হাত? 1 ডজন ইন্টু 2 মানে 2 ডজন হাত। এখানেও সেমভাবে একই কাজ। এগুলো বাচ্চাদের মতো করে বলছি। যাই হোক, O2 এর মোলার মাস কত হবে? 32 গ্রাম। তো হয়ে গেল। মোলার মাস মানে কি? মোলার মাস মানে কি? 1 মোল O2 এর মাস পেয়ে গেছি। আমি এবার নাম্বার অফ মোলস পেয়ে যাব 4 গ্রামের মধ্যে কত আছে। গিভেন মাস কত? গিভেন মাস হচ্ছে 4 গ্রাম। আচ্ছা, মলিকুলার মাস কত? 32 গ্রাম। তো 4/32 কত হয়? 4/32 কত হয়? 0.125 এত মোল। তো আমার যদি বলে অণুর সংখ্যা বের করতে, আমার যদি বলে অণুর সংখ্যা, ইন 4 গ্রাম অক্সিজেন গ্যাস, তখন আমি কী করবো? কত মোল আছে 4 গ্রামের মধ্যে? 0.125 এত মোল। আর মোলটাকে পুরোপুরি সংখ্যায় কনভার্ট করার জন্য কী করতে হবে? 1 মোল কত? 6.022 ইন্টু 10⁻23 গুণ করে দিতে হবে। গুণ করলে হয় কত? তোমার অ্যাপ্রক্সিমেটলি 7.53 ইন্টু 10⁻22 এতটি অণু। এবার যদি বলে পরমাণু কতগুলো, আমরা জানি একটা O2 তৈরি হতে আমার 2 অ্যাটম লাগে, 2 অক্সিজেন অ্যাটম লাগে। তো এতগুলো অণু তৈরি হতে আমার কতগুলো পরমাণু লাগবে? ওটা ইন্টু 2, কতগুলো অ্যাটম হবে? 7.53 ইন্টু 10⁻22 ইন্টু 2, এতটি অ্যাটম বা পরমাণু লাগবে। গেল সেকেন্ডটা। চলো এবার আমরা থার্ডেরটা যাই। 51 গ্রাম অ্যামোনিয়ার গ্রাম অণু সংখ্যা নির্ণয় করো। আচ্ছা, একটু বলি, গ্রাম অণু মানে কিন্তু মূল ব্র্যাকেটের লেখাই রয়েছে। 51 গ্রাম অ্যামোনিয়ার গ্রাম অণু সংখ্যা নির্ণয় করো। আচ্ছা, ফার্স্ট কাজ, কেমিক্যাল সাবস্টেন্স অ্যামোনিয়ার মোলার ভর বের করা। আমরা ফার্স্ট কাজ কী করবো? NH3 এর মোলার ভর কত হবে? আমরা জানি নাইট্রোজেন 14, হাইড্রোজেন 1 করে হয়, 3 মোল আছে মানে 3 গ্রাম, আর নাইট্রোজেন হচ্ছে 1 মোল আছে মানে 14 গ্রাম, অ্যান্ড কামস টু 17 গ্রাম মোলার ভর। তো আমরা কি বলেছে কোশ্চেন? 51 গ্রাম বের করতে বলেছে। ভাই আমরা ইজিলি জানি, দেখো শর্ট ফর্ম একদম কী করতে পারি ইকুয়েশন লাগিয়ে, N = 51 গ্রাম গিভেন মাস বাই মোলার মাস কতগুলো হবে? 3 মোল। 3 মোল মানে 3 ইন্টু 6.022 ইন্টু 10⁻23 এতটি অ্যামোনিয়া অণু। কাজ শেষ। গুণ করে নেবে তোমরা। গুণগুলো কত হয়? 1.8066 ইন্টু 10⁻24 বা 18.066 ইন্টু 10⁻23 এতগুলো অক্সিজেন, এতটি NH3 অণু। আচ্ছা, আমরা শর্ট ফর্মে বের করতে পারি, আমরা ইউনিটারি মেথড ইউজ করতে পারি। কি ইউনিটারি মেথড? লিখবো পুরোপুরি। 17 গ্রাম অ্যামোনিয়াতে আমার 1 মোল NH3 অণু আছে। 51 গ্রামে কত আছে? 1/17 ইন্টু 51 এতটি NH3 আছে। অ্যান্সার আমার সেমই আসবে, অ্যান্সারে কোনো ডিফারেন্স আসবে না। এই পর্যন্ত আশা করি ক্লিয়ার। আমরা নেক্সট প্রশ্ন চলে যাবো। এতে মোট কত অণু আছে সে তো হয়েই গেল। আমার নেক্সট প্রশ্ন কী বলছে? 2 মিলিমোল জলে H2 এর অণু, হাইড্রোজেন পরমাণু এবং অক্সিজেন পরমাণুর সংখ্যা গণনা করো। আচ্ছা, ফার্স্ট অফ অল মিলিমোল মানে কি?
মিলিমোল, 1 মিলি মোল মানে 10⁻³ মোল। তো 2 মিলিমোল মানে কত হবে? 2 × 10⁻³ মোল। তো বলেছে আমার, দেখো 2 মিলিমোল জলে H2O অণু কতগুলো আছে? ফার্স্ট অফ অল 1 মোল H2O মানে 6.022 × 10⁻23 এতগুলি H2O অণু। 2 × 10⁻³ মোল ওয়াটার মানে কি হবে? 6.022 × 10⁻23 × 2 × 10⁻³ এতটি H2O অণু থাকবে। একেবারেই সিম্পল, গুণ তুমি করে নিতে পারবে। এই পর্যন্ত আশা করি বোঝা গেছে। আমি গুণ করে দিই, এটা তোমার আসবে অ্যাকচুয়ালি 12.044 × 10⁻21 এতটি অণু। ক্যালকুলেট নিজেরা করে নিতে পারবে। যাই হোক, শুধু অণুর কথা জিজ্ঞাসা করেনি, আমার বলেছে হাইড্রোজেন পরমাণু কতগুলো আছে। তাই দেখো, আমি তো টোটাল H2 অণু পেয়ে গেছি, আমরা জানি তো এখানে ভাই একটা H2O অণুতে আমার 2টি হাইড্রোজেন থাকে। এবারে 1 মোল H2O থাকলে তাতে 2 মোল আমার হাইড্রোজেন থাকবে এবং 1 মোল অক্সিজেন অ্যাটম থাকবে। কিন্তু আমার তো এতগুলি অণু আছে, তার মানে 12.044 × 10⁻21 এতগুলো জলের অণু আছে। এর মধ্যে কতগুলো হাইড্রোজেন পরমাণু আছে? 2.044 ইন্টু ভাই সরি আমি 0তে মিস্টেক করেছি, এটা হয়ে যাবে আমার 20, কারণ 23 - 3 হলে 20 হয়। মিস্টেক 20। আমার গুণ করলে কত হবে এখানে? 10⁻20 ইন্টু 2 হয়ে যাবে আমার 24.088 ইন্টু 10⁻20 এতগুলি হাইড্রোজেন পরমাণু। বাহ, আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি যে যতগুলো জলের অণু থাকবে তার মধ্যে ততগুলোই অক্সিজেন পরমাণু থাকবে। তো আমার যদি জিজ্ঞাসা করে যে এই 2 মিলিমোলের মধ্যে কতগুলো অক্সিজেন অ্যাটম রয়েছে, যতগুলো জলের অণু রয়েছে কতগুলো জলের অণু, এটা ওটাই হবে। তো 12.044 ইন্টু 10⁻20 অক্সিজেন অ্যাটম থাকবে। কাজ কমপ্লিট। লাস্ট প্রশ্ন কি বলছে দেখো, 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইডে উপস্থিত মোট অণু থেকে 10⁻21টি অণু অপসারণ করলে কতগুলি অণু অবশিষ্ট থাকবে? তো তোমার ফার্স্ট কাজ কি? মূল কনসেপ্টটা অঙ্ক মানে ফার্স্ট কাজ কি? কার্বন ডাইঅক্সাইড আমার কেমিক্যাল সাবস্টেন্স, এর মোলার মাস বের করো। তো আমি কী বের করবো? মোলার ভর কার কার্বন ডাই অক্সাইডের মোলার ভর সমান 44 গ্রাম। তো এখানে বলছে 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইড উপস্থিত মোট অণু থেকে। তো ফার্স্ট অফ অল 22 গ্রামে মোট কতগুলো অণু আছে বের করতে হবে। দেখো 40, এই লাইন থেকে জানি ভাই, আমি তো এইটুকু তো বুঝে গেছি, এটা তো অ্যাভোগাড্রো দেওয়া জিনিস। তো 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড মানে আমার 6
আরও সুন্দর করে গুছিয়ে নিই। 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড মানে 1 মোল কার্বন ডাইঅক্সাইড, যেটা মানে 6.022 ইন্টু 10⁻23 এতগুলো কার্বন ডাইঅক্সাইড অণু। বা 22 গ্রাম মানে কত হবে? 6.022 ইন্টু 10⁻23 বাই 44 ইন্টু 22, তো এটা কাটলে কী হয়? 2 হয়ে যায়। তোমার অ্যান্সার কী আসবে? 3.011 ইন্টু 10⁻23 এতগুলি কার্বন ডাইঅক্সাইডের অণু রয়েছে। আশা করছি পুরোপুরি ক্লিয়ার। এবারে আমরা বলেছি কি উপস্থিত মোট অণু থেকে 10⁻21টি অণু অপসারণ করা হলে 10⁻21টি অণু অপসারণ করা হলে, এবার দেখো আমার অপসারণের পর অ্যাট দ্য এন্ড কার্বন ডাইঅক্সাইড আছে কটা? নাম্বার অফ কার্বন ডাইঅক্সাইড ইকুয়ালস টু মলিকুলস ইকুয়ালস টু আমার ছিল কটা? 3.011 ইন্টু 10⁻23 এতগুলোই ছিল। আমি কতগুলো বের করে নিয়েছি? 10⁻21 বের করে নিয়েছি। এখন কি হবে দেখো, আমি একটা কাজ করতে পারি, দারুণ হবে। দেখো আমি 10⁻21 যেটা আছে 10⁻21 ইকুয়ালস টু, আমি যদি দশমিক দিই, দশমিকটা দুঘর আগে এগিয়ে দিই, মানে 0.1 করে দিই ইন্টু 10⁻21 যদি করে দিই, 23 যদি করে দিই, নিউমেরিক্যালসই যাচ্ছে। এটা আমি 10⁻23 কীভাবে আনতে পারি? এটা হবে আমার 0.01, দুঘর আগে দশমিক বসিয়েছি, 0.01 ইন্টু 10⁻23 লিখতেই পারি। তো আমি এখানে কী করবো? আমার এই সংখ্যক বাদ দেওয়া মানেই এই সংখ্যক বাদ দেওয়া। 3.011 ইন্টু 10⁻23 মাইনাস 0.01 ইন্টু 10⁻23। কেন আমি 10⁻23 করলাম আশা করছি বোঝা যাচ্ছে। দুটো থেকে কমন নিতে পারি, কমন নিলে কী হবে? 3.011 মাইনাস 0.01 এবং ব্র্যাকেটের বাইরে আমার 10⁻23 থাকবে, যেহেতুটা আমি কমন নিয়েছি। ঠিক আছে, আচ্ছা কি থাকে অ্যাজ আ রেজাল্ট আমার এটার? ঠিক আছে, 3.001 এত ইন্টু 10⁻23 এতটি অণু পড়ে থাকবে, অবশিষ্ট থাকবে। এই হচ্ছে আমাদের পুরোপুরি ডাউটের নিউমেরিক্যালসগুলো হয়ে গেলে খুবই সোজা। আশা করছি বুঝতে পারবেন, না বুঝতে পারলে